আল কুদস দিবস উপলক্ষে ইরান জুড়ে আয়োজিত র্যালিতে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি বাহিনী। তেহরানের বিশাল সমাবেশের কাছে একাধিক বিস্ফোরণ ঘটেছে। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত একজন নারী নিহতের খবর মিলেছে। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১,৪৪৪ জন নিহত এবং আহত হয়েছেন ১৮,৫০০ মানুষ। শুক্রবার দুপুরে এক বড় বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরানের একটি চত্বর, যেখানে বার্ষিক অনুষ্ঠানের জন্য বিক্ষোভকারীরা উপস্থিত ছিলেন। দুপুরে হঠাৎ একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরানের ফেরদৌসি স্কোয়ার। ভবনগুলোর উপর দিয়ে দেখা যায় কালো ধোঁয়া। তখন সেখানে ছিল বিশাল জনসমাগম। মার্কিন ইসরায়েল হামলা শুরুর ১৪তম দিন। এর মধ্যেও ইরান জুড়ে পালিত হয় আল কুদস দিবস। যুদ্ধে প্রাণহানির ভয় মারিয়া মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ। র্যালিতে উপস্থিত হয়ে ইরানি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারও দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতো বড় বড় নেতা। লারিজানি দাবি করেন কাপুরুষ ইসরায়েল কুদস দিবসে বোমা ফেলছে। ক্ষোভ প্রকাশ করে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানেন না যে ইরানিরা কতটা দৃঢ় প্রতিজ্ঞ জাতি, আর এই কর্মসূচিকেই টার্গেট করে হামলা চালায় মার্কিন ইসরায়েলি বাহিনী। এতে বহু মানুষ হতাহত হয় বলে আশঙ্কা জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বলা হচ্ছে, ইসরায়েল ওই এলাকায় হামলার পরিকল্পনার কথা জানিয়ে জনগণকে সরে যেতে বলেছিল, কিন্তু আমলে নেয়নি ইরানিরা। দিনের শুরু থেকেই আল কুদস দিবসকে ঘিরে ছিল টানটান উত্তেজনা। বাড়ানো হয় নিরাপত্তা। সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকায় আগুন দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন ইরানি জনগণ। বিশ্ববাসীর শতভাগ জানা উচিত ইসরায়েল ধ্বংস হয়ে গেছে। আমরা তাদের হুমকি ও বোমা বর্ষণে মোটেও ভীত নই। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে ইসলামী বিপ্লবের সাথে আছি। ১৯৭৯ সাল থেকে প্রতি বছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয় কুদস দিবস। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি, জায়নবাদী ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদ ও পবিত্র বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের মুক্তির আন্দোলনের প্রতীক এই দিবস। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।